মুখ খুলেন তো, মুখ হা করেন। এই যে পেশেন্টের মুখ কিন্তু এর বেশি ওপেন হচ্ছে না, দুইটা দাঁতের মাঝখানে যে ওপেনিং এটা কিন্তু অনেক কম। হ্যাঁ, দুইটা দাঁতের মাঝখানে ওপেনিংটা আমাদের আরো বেশি থাকে। হ্যাঁ, নর্মাল মানুষ হা করলে নর্মালি আপনি একটু হা করে দেখান তো, আপনি একটু, এই যে অনেক বেশি হা করতে পারছে, কিন্তু আমাদের এই পেশেন্ট হাই করতে পারতেছে না। আপনি আসসালামু আলাইকুম, আই এম ডাক্তার খালেদ হাসান মিলু। বাবা আপনার নাম কি? আমার নাম হরিন্দ্র। একটু জোরে। হ্যাঁ, নাম কি? হরিন্দ্র। হরিন্দ্র, বাসা কোথায়? বাসা তো আমার সৈয়দপুর। সৈয়দপুর। আচ্ছা বলেন তো আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন? ঠ্যাঙে আমার ঘা। ঠ্যাঙে আপনার ঘা হয়েছে, তাই না? পায়ে একটা ঘা হয়েছে। আমরা যদি অল্প করে দেখা, হালকা একটু তোলেন, বেশি তোলার দরকার নাই। পায়ে একটা বড় সড়ো ধরনের ঘা। এই ঘাটা প্রথমে কেমন ছিল একটু আমাকে বলেন তো। আচ্ছা উনিই বলুক। হ্যাঁ, মানে ঘাটা একদম ছোট ছিল, ঘাটা একদম ছোট ছিল না, অল্প জায়গায় লাগছিল, তারপর আস্তে আস্তে এটা বড় হয়ে গেল, তাই না? বড় হয়ে গেল। ওই ঘায়ের ওখানে আপনার ব্যথা আছে? কি কি সমস্যা ওই ঘায়ের ওখানে বলেন? ব্যথা তো আগে হচ্ছিল, এখন ব্যথা কম আছে। চতুর্দিক থেকে কিটকিট কিটকিট করে আর ব্যথা আছে ওখানে, না? ব্যথা এখন একটু কমছে। আচ্ছা, এই ঘাড়ের এই ঘাড় সমস্যা ছাড়া আপনার আর কি সমস্যা হয়? মানে মুখটা মনে হয় টাইট হয়ে আছে, মুখ খুলতে পারতেছেন না, কিছু খাইতে পারতেছেন না। আচ্ছা, তাহলে পেশেন্ট আমাদের কাছে যে কমপ্লেনটা করছে সেটা হচ্ছে পেশেন্টের একটা ঘা হয়েছিল। ঘা হওয়ার পরে এখন যেটা সমস্যা, যে পেশেন্ট মুখ খুলতে পারে না, পেশেন্ট খাইতে পারে না, অর্থাৎ আনএবল টু ওপেন মাউথ অর ডিফিকাল্টি ইন ওপেন মাউথ অর ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। তাহলে এই যে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, এইটা জেনারেলি আমরা জানি যে আমাদের ট্রিসমাসের কারণে। হ্যাঁ, আমাদের যে এই যে ম্যাসেটোর মাসল আছে, এই ম্যাসেটোর মাসল স্পজম হলে আমাদের লক জ হয়, এবং লক জ হলে কি হয়, আমাদের মাসল কন্ট্রাকশন হয়, এবং এই মাসল কন্ট্রাকশনের কারণে মুখ খুলতে পারে না। তাহলে আপনি একটু মুখ খুলেন তো, মুখ হা করেন। এই যে পেশেন্টের মুখ কিন্তু এর বেশি ওপেন হচ্ছে না, দুইটা দাঁতের মাঝখানে যে ওপেনিং এটা কিন্তু অনেক কম। হ্যাঁ, দুইটা দাঁতের মাঝখানে ওপেনিংটা আমাদের আরো বেশি থাকে। হ্যাঁ, নর্মাল মানুষ হা করলে নর্মালি আপনি একটু হা করে দেখান তো, আপনি একটু, এই যে অনেক বেশি হা করতে পারছে, কিন্তু আমাদের এই পেশেন্ট হাই করতে পারতেছে না। আপনি যখন হা করতেছেন তখন আপনার এইগুলো শক্ত হয়ে যাচ্ছে না? একটু হা করেন তো। হ্যাঁ, এই যে এখানে হাত দিলে ম্যাসেটার মাসল অনেক টট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ম্যাসেটার মাসল স্পাজম। বাবা আপনার যে রোগটা, এই রোগটা হচ্ছে আপনার যে ঘাওটা লাগছিল, এখানে ওঝা টোঝার কিছু না। ওই ঘাওয়ের ভিতরে আমাদের মাটি বা বিভিন্ন গরু ছাগলের পায়খানা, এই পায়খানার ভিতরে একটা জীবাণু থাকে, এটাকে আমরা বলি ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ওই টিটানির স্পোর মানে একটা জীবাণুর মতো, ওই জীবাণুটা আপনার ওর ভিতর ছিল, আপনার পাটা লাগছিল, পায়ে লাগার ভিতরে ওইটা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওই টিটেনাসের যে টক্সিনটা, এই টক্সিনটা আপনার রক্তের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় চলে গেছে, বুঝছেন? বিভিন্ন জায়গায় চলে গিয়ে আপনার যে বিভিন্ন মাংসপেশি আছে, নার্ভের মাধ্যমে আপনার ওই মাংসপেশির উপরে কাজ করতেছে। এজন্য মাংসপেশিগুলো এরকম, ওই নার্ভ যেখানে কাজ করতেছে মাংসপেশিগুলো এরকম শক্ত হয়ে যাচ্ছে। মুখের মাংসপেশিগুলো শক্ত হয়ে যাওয়ার কারণে আপনি মুখটা খুলতে পারছেন না। আর একটু হা করেন। হ্যাঁ, এই যে মুখটা খুলতে পারছেন না। তারপর আপনার, আমরা জানি যে টিটেনাসের সবচেয়ে আর্লি সাইন হচ্ছে ট্রিসমাস। হ্যাঁ, অর্থাৎ আনএবল টু ওপেন মাউথ। এই ট্রিসমাস এবং ট্রিসমাসের পরে আমাদের যখন ফ্রন্টালিস মাসল, আমাদের অ্যাঙ্গেল অফ দ্য মাউথের মাসল ইনভলভ হয়, তখন রাইসাস সার্ডোনিকাস বা ডেভিল স্মাইল। আপনি একটু হাসেন তো, আপনি একটু হাসেন, নর্মালি মানুষ যেভাবে হাসে আপনি একটু হাসার চেষ্টা করেন। হ্যাঁ, এই যে হাসার চেষ্টা করলে আর একটু দেখান, এই যে হাসিটা কিছুটা ডেভিলস স্মাইলের মতো লাগতেছে। হ্যাঁ, এবং এইটাও হচ্ছে কিসের কারণে? এই টিটানির স্পাজমের কারণে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার, যে আপনি বাতাস দেন না, আপনি একটু পাটা শার্ট করে দেন বাবা, পাটা একদম শার্ট করে দেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার যে টিটেনাসের ক্ষেত্রে আমাদের কি হয়, অপিস্টোটনিস। আপনার হাত পা কি একদম বেঁকে যাচ্ছে মনে হচ্ছে আপনার কাছে? একটু বেঁকে যাওয়ার কথা মনে হচ্ছে? একটু দেখে একটু উঠেন তো, একটু হালকা। হাঁটতেও পারতেছে, তাই না? এটা রোগটা খুব আর্লি স্টেজে ধরা পড়ছে। হ্যাঁ, এই জন্য খুবই দ্রুত ভালো হয়ে যাবে, ভয়ের কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে একটু আপনার এটাই করেন। না না, ওইভাবেই নর্মালি শুয়ে থাকেন, বালিশটা একটু সরান। হ্যাঁ, একটু শুয়ে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, পাশে দেন। হ্যাঁ, আমরা যদি পেশেন্টের, হ্যাঁ, এই যে নর্মালি হাত যায় না, কিন্তু পেশেন্টের আরামসে হাত চলে গেছে, অর্থাৎ স্পাজমটা এখনো শুরু হয়নি, শুরু হয়ে গেছে। তবে এই পেশেন্টের যেটা সবচেয়ে আর্লি ফিচার আছে সেটা হচ্ছে পেশেন্ট মুখ খুলতে পারে না, পেশেন্টের ডেভিলস স্মাইল আছে, এবং অপিস্টোটনিসের খুব আর্লি স্টেজে। এখন এটা খুবই টিপিক্যাল ফিচার অফ আমাদের টিটেনাস, এবং এটা ওই অর্গানিজমের কারণে হয়েছে। এখন ওনার চিকিৎসা কি হবে? চিকিৎসা হবে যে এই চিকিৎসাটা আমরা সদর হসপিটালে দিই। আচ্ছা বাবা, আপনি যে হসপিটালে আসছেন, হসপিটালে অনেক শব্দ, এই শব্দ শুনে এটা আপনার কি বেশি হচ্ছে না কম হচ্ছে আগের চাইতে বলেন তো? একই আছে, কিন্তু নর্মালি শব্দ শুনলে এটা আরো বেশি হয়। হ্যাঁ, তাহলে ওনাকে কি, আচ্ছা আপনার এই যে স্পাজমটা কতক্ষণ থাকে? মানে এই যে শক্ত হয়ে যায়, এটা সাধারণত কতক্ষণ থাকে? 2-1 মিনিট থেকে কমে যায়।
আমাদের ডেভিডসনে বলা আছে নর্মালি সিভিয়ার ক্ষেত্রে এটা সাধারণত 3-4 মিনিট থাকে, তারপরে কমে যায়, এবং পেশেন্টের যেহেতু আর্লি স্টেজে আছে আপনার 1-2 মিনিট থেকেই এটা কমে যায়। হ্যাঁ, আপনার এই যে চিকিৎসা, এই চিকিৎসা একটা আইসোলেশন সেন্টার লাগবে, যেখানে এত শব্দ টব্দ করা যাবে না। আপনাকে একটা ঠান্ডা রুম দিতে হবে, আমাদের ওইটা সদর হসপিটালে আছে, ওখানে এত শব্দ টব্দ হবে না, ও আপনার ওইটা কমে যাবে। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা, আপনার যে টক্সিনটা চলে গেছে, এই টক্সিনটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের টিটেনাস টক্সোয়েড অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডিটা দিতে হবে। আর আপনাকে আমরা আইভি রুটে আরেকটা মেট্রোনিডাজোল ড্রাগ দিব। এই মেট্রোনিডাজোল কেন দিব? কারণ আপনার বডিতে ওই জায়গায় যে টক্সিন আছে, ও তো আবার নতুন করে টক্সিন প্রোডাকশন করছে, ওইটা যাতে করতে না পারে। আর আপনার এই যে এত কষ্ট হচ্ছে, স্পাজম হচ্ছে, এই স্পাজম প্রিভেন্ট করার জন্য আমাদের একটা ড্রাগ আছে ডায়াজিপাম, এটা আমরা আইভি রুটে দিব। হ্যাঁ, মোটামুটি এইগুলা করলে মোটামুটি দেখা যায় যে অ্যাডাল্টদের ক্ষেত্রে মোটামুটি ভালো হয়ে যায়। আপনারা ভয় পাবেন না, আপনারা সদর হসপিটালে যাবেন, যে হচ্ছে কি করবেন, এই আইসোলেশন ওয়ার্ডে গেলে আপনাদের অলরেডি লিখে দিচ্ছে না, এটা মোটামুটি ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নাই বাবা, ঠিক আছে? দোয়া থাকলো আপনার জন্য। পেশেন্টের আরেকটা বিষয় যে আপনার এই যে মুখটা যে শক্ত হয়ে যায়, এটা তো একাই শক্ত হয়ে যায় না, এটা তো কোনো কিছু করা লাগে না, একাই হুট করে শক্ত হয়ে যায় না, 2-1 মিনিট থাকে, এটা স্পন্টেনিয়াসলি শক্ত হয়ে যায়। অথবা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে যে সিভিয়ার ক্ষেত্রে যখন বেশি শব্দ টব্দ করবে, এই শব্দগুলো শুনে ওনার এরকম হয়ে যাইতে পারে। হ্যাঁ, আর পেশেন্টের যেহেতু একটা ইনফেকশন আছে, ইনফেকশনটা কমানোর জন্য, সেকেন্ডারি ইনফেকশন কমানোর জন্য আমরা সেফট্রাকজন দিই, এবং মেইন ট্রিটমেন্ট একটা আইসোলেশন ওয়ার্ডে রাখা, একটা কোয়াইট রুম রাখা। হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে যে লক হা করেন, এই যে মুখ খুলতে পারতেছে না, কিন্তু এটাতে কোনো ব্যথা নাই না, নর্মালি তো কোনো ব্যথা হয় না না, ওইখানে তো ব্যথা করে, নর্মালি মুখ খুলতে গিয়ে তো ব্যথা করে না। হ্যাঁ, এটা সাধারণত পেইনলেস। ঠিক আছে বাবা। হ্যাঁ।